নমস্কার, আমি তপচা। স্বাগত আপনাদেরকে মাধ্যমে। আজ আপনাদের কাছে আমি তুলে ধরব এক সন্তানহারা মায়ের মনের তীব্র যন্ত্রণার কথা। আমি সেই মায়ের কথা বলছি যার মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে উত্তাল গোটা কলকাতা সহ সারা রাজ্য। আমি সেই মায়ের কথা বলছি যার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন সফল হলেও অধরা থেকে গিয়েছে এমডিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার ইচ্ছে। নিজের কর্মস্থল মানে আরজিকর হাসপাতাল, সেখানেই তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। শিক্ষক দিবসের দিন সেই তিলোত্তমার মা এক খোলা চিঠি লিখেছেন, তুলে ধরেছেন তার মেয়ের কথা, তার মনের আরতির কথা। চিঠিটা তিনি শুরু করেছেন অনেকটা এইভাবে, আমি পড়ছি, আপনারা শুনুন। আমি হতভাগিনী তিলোত্তমার মা বলছি। আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি। আমরা তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি। ও নিজে অনেক কষ্ট করেছিল, কিন্তু আমি মনে করি আপনাদের মতো ভালো ভালো শিক্ষকদের সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছে। তারপর আসি ডিগ্রির কথায়। আমার মেয়ে বলতো, মা আমার টাকা পয়সা চাই না, শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আর আমি যেন অনেক অনেক রোগীকে ভালো করতে পারি। সেদিন বৃহস্পতিবার ও ঘর থেকে বেরিয়ে হসপিটালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটি অবস্থায় কিছু দুর্বৃত্তদের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরভাবে তার স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়। অধরা থাকে সেই রাতে লেখা তার এমডিতে গোল্ড মেডেলিস্ট পাওয়ার স্বপ্ন। তাই নারকীয় কাণ্ড ঘটনার পরও সব তথ্য প্রমাণ লোপাট করার সমস্ত ব্যবস্থা করা হয়। হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায় সেই কাণ্ডটি ঘটানো হয়। একমাত্র কন্যার মায়ের আকুল আর্তি। সকল মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ সবার কাছে সেই মায়ের বিনীত অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ কিছু কিছু ভালো মানুষের নীরবতা অপরাধীদের সাহস যোগায় বলেই আমি মনে করি। চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়। ইতি তিলোত্তমার মা। এই ছিল সেই মায়ের কথা, সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদের কথা, যার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুকে পাথর চাপা দিয়ে তিনি এই চিঠি লিখেছেন। নির্যাতিতার বিচার চেয়ে তিনি প্রতিটা অক্ষরে বুঝিয়ে দিয়েছেন সন্তানহারা মায়েরা আসলে কতটা অসহায় হয়। তাই বিচার চেয়ে আওয়াজ উঠেছে সর্বত্র। আপনারাও প্রতিবাদ করুন, আপনারাও আওয়াজ তুলুন। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত, আপনাদের মনের কথা। আমাদের উপস্থাপনা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মাধ্যম।